প্রবাসে ছিলেন আবুল কালাম আজাদ। সেখানে মন কেড়েছিল আঙ্গুরের বাগান। সিদ্ধান্ত নেন দেশে ফিরে তিনিও করবেন আঙ্গুর ফল চাষাবাদ। যেই সিদ্ধান্ত সেই কাজ। দেশে ফিরে 4 বিঘা পরিত্যক্ত জমিতে 22 প্রজাতির আঙ্গুর ফল চাষাবাদ করে তাক লাগিয়েছেন প্রবাস ফেরত ঠাকুরগাঁয়ের চাষি। আমি একদিন প্রবাসে ছিলাম। প্রবাস থেকে আসার পরে আঙ্গুরের জন্য আমার বড় শখ ছিল আঙ্গুর লাগাবার জন্য, আঙ্গুর বাগান করার জন্য। 4 বিঘার উপরে আমার বাগান। হ্যাঁ, প্রায় 1200-র মতন গাছ আমার। বাগানে থোকায় থোকায় ঝুলে থাকা আঙ্গুর ফল দর্শনার্থীদের মুগ্ধ করলেও শুরুটা ছিল খুবই কঠিন। অভিজ্ঞতা না থাকায় স্থানীয়ভাবে পরামর্শ পাননি তিনি। ইন্টারনেট ঘেঁটেই চাষাবাদ শুরু করেছিলেন তিনি। আবুল কালাম আজাদ ভাই, উনি একটা সাহসী উদ্যোগী নিয়ে যে আঙ্গুর বাগানটি করছে বিশাল এরিয়া নিয়ে, আমি এই বাগানটি দেখতে আসছি। আমার কাছে মনে হচ্ছে আমাদের এই উত্তরবঙ্গের ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলার সবচেয়ে একটা বড় বাগান। 2024 সালে অনুষ্কা সুলতানা সহ 22টি বিদেশি জাতের 1200 আঙ্গুর ফলের চারাগাছ লাগিয়েছিলেন তিনি। পরের বছর ফলন আসা শুরু করে এখন তার পুরো বাগান জুড়ে থোকায় থোকায় আঙ্গুর ফল শোভা পাচ্ছে। উনি আঙ্গুরের চাষ করবে এটা আসলে কেউ কল্পনাও করতে পারে না। সবাই ওনাকে পাগল বলে আখ্যায়িত করছিল। 4 বিঘা জমিতে 9 লাখ টাকা খরচ করেছেন আবুল কালাম আজাদ। চলতি মৌসুমেই 20 লাখ টাকার আঙ্গুর বিক্রির আশা করছেন তিনি। আমার প্রায় 8-9 লাখ টাকার মতন খরচ। এইবার যে ফলন আমার আসতেছে, ইনশাল্লাহ আশা করি 20 লাখ টাকার মতন বিক্রি হবে। দেশের মাটিতে গড়ে তোলা বিদেশি জাতের আঙ্গুরের বাগান দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। বাগান পরিচর্যা করতে কর্মসংস্থান হয়েছে স্থানীয় বেকার যুবকদের। আমি আসছি ঠাকুরগাঁ থেকে। অনেকজনের মুখে শুনছিলাম যে ঝলঝলি বাজারে আঙ্গুরের বাগান লাগাইছে, তাই নিজের চোখে দেখতে আসছি। বিদেশে লাগায়, আমি বাংলাদেশে এই প্রথম এই মাটিতে দেখলাম। বাংলাদেশে আঙ্গুরের বাগান এই প্রথম আমি দেখলাম। আমি দিনাজপুর থেকে এসেছি আঙ্গুরের বাগান দেখতে। আমিও এই বাগান দেখে আহ, আমারও ইচ্ছে হয় সামনে বারে আমি এরকম একটা বাগান লাগাবো। এই আঙ্গুর বাগানে মনে করেন কাজ করে আমার সংসার ভালো চলে। পরামর্শ ও সহযোগিতা দিয়ে পাশে থাকার কথা জানালেন উপজেলা কৃষি অফিসার। এটা হচ্ছে আমরা আমাদের উপসহকারী কর্মকর্তার মাধ্যমে এটা আমরা মনিটরিং করার ব্যবস্থা করতেছি, এবং ওনার যে এই আঙ্গুর চাষাবাদে করতে গিয়ে যদি কোনো রোগ বালাই বা পোকামাকড়ের বিষয়ে যদি কোনো পরামর্শ লাগে, সেগুলো আমরা কৃষি থেকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি। ডেস্ক রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ, ঠাকুরগাঁও।